আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেসে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী শত বছরের পুরনো লন্ডন ক্লিনিক। এই হাসপাতালে ভর্তি হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল স্থানীয় সময় সকাল 10টায় হিথ্রো এয়ারপোর্ট থেকে তাকে এই হাসপাতালে নিয়ে আসা হবে। প্রায় 100 বছরের পুরনো ব্রিটেনের এই হাসপাতালে পৃথিবী বিখ্যাত ডাক্তাররা চিকিৎসা দিয়ে থাকেন। লন্ডন ক্লিনিকের যাত্রা শুরু হয় 1932 সালে। সর্বশেষ 2010 সালে এর ক্যান্সার ইউনিট উদ্বোধন করেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের কেয়ার কোয়ালিটি কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিবছর এই হাসপাতালটি থেকে চিকিৎসা নিয়ে থাকেন 1,10,000-এরও বেশি মানুষ, আর ভর্তি হয়ে চিকিৎসা নেন 23,000 রোগী। রাজা তৃতীয় চার্লস, রানী এলিজাবেথ সহ ব্রিটেনের রাজপরিবারের সদস্যরাও এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থাকেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এই হাসপাতালে ভর্তি হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস এবং কিডনি সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘ ৭ বছর পর বিএনপি চেয়ারপারসনকে কাছে পেয়ে ব্যাপক উজ্জীবিত যুক্তরাজ্য বিএনপি। এছাড়া তারেক রহমান সহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। চিকিৎসায় ভালো হয়ে দেশে ফিরে আবারও গণতন্ত্রের হাল ধরবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। শাহেদ শফিক, ২১শে টেলিভিশন, লন্ডন, যুক্তরাজ্য।